না না, স্পর্শ করিয়েন না, এগুলো আমাদের হক। আহারে, মেয়েটা চাইলে আমার সাথে রিলেশন করতে পারতো, কি এমন ক্ষতি হইতো? নানার লগে যাইয়া ডেটিং এ আবদ্ধ। আর নানা গেছিল আর কি কচি নাতিনের লগে জোয়ান নাতিনের লগে একটু দুঃখে সুখের আলাপ করতো। নানা যেটারে বিয়া করছে, যেটা লগে সংসার করতেছে, মানে নানার স্ত্রী নানি নানি হয়ে গেছে কারণ বুড়া। এখন হ্যার কথা ভাল লাগে না, গাইসা গাইসা লাগে। হ্যার লগে দুঃখে সুখের আলাপ কইরা মন ভরে না। নানির কথার মধ্যে রসকস নাই। আগে যখন নানি জোয়ানা ছিল তখন দেখা গেছে নানি কথা কইলো, কথার লগে মনে হইতো যে মোহের তো মধু বাড়ায়। আর এখন বুড়া হয়ে গেছে গা, অনে মোহের কথা গাইসা গাইসা লাগে। এই এখন মনে হইতাছে লাগে যে কথা তো কয় না, কথার লগে বিষ মেলায়। হ্যাঁ, প্রত্যেকটা কথা লগে এক ফুটা কুড়া বিষয় এরকম। এখন জোয়ান নাতিন কচি নাতিনের লগে একটু সময় টময় পার করতে গেছে। এখন কচি নাতিন জোয়ান নাতিনের মুখ দিয়া কি সুন্দর টনটন্যা কথা বাড়ায়। নাতিনের মুখ দিয়া কথা বাড়ায় না তো মনে হয় লাগে যে প্রতিটা সাউন্ডে প্রতিটা কথার মাথার উপর দিয়া মধু ছিটা। হ্যাঁ, জোয়ান কালে এমনই কথার মধ্যে একটু রসটস থায়। নাতিনের কথার মধ্যে একটু রসটস হাইছে, এর লেগে একটু সময় পার করতে গেছে আর কি। এটা কি অন্যায় হয়েছে? এটা অতটা অপরাধ না। নাতিন তো একেবারে কসকসা যুবতী নাতিন, এমন কসকসা যুবতী নাতিনের লগে আরামসে বইয়া একলা 2 মিনিট কথা কইলে নানা শরীরের অর্ধেক রোগ কমে যায়। নানা রোগ কমানোর লাগা নাতিনের লগে আরামসে যায় কদুর আলাপ করন্দ ছিল, সুখে দুঃখের আলাপ করন্দ ছিল। কেলেগা তোমরা এই বাধাটা দিলা? কেলেগা এই আরামসে কথা বলা, এই যে আরামসে সময় কাটানোর মধ্যে দিয়া তোমরা ব্যাঘাত ঘটাইলা? এই আরামসে সময় কাটাইতে মন চায় না না? হ্যাঁ, এই আরামের সময়টারে তোমরা কি লিগা হারাম বানাইলা? এই যে ভিডিও করি আবার ছাইরা দিলা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, হেন এটা কি কাম বালা করছো তোমরা? হ্যাঁ, বুড়া বয়সে কত কিছুই তো মন চায়, কত কিছুই তো মন চায়। এই যে মনের অভিশাপ, এই যে বুড়া কাল্লা মনটার অভিশাপ, এই মনের অভিশাপও তো তোমার উপর লাগবো যারা এই ব্যাঘাতটা ঘটাইছো, এই যে ভিডিও করে আবার ছাইরা দিছো। হ্যাঁ, এই সুখময় সময়টারে তোমরা হারাম বানাইয়া দিলা, কষ্টময় বানাইয়া দিলা। এটা কোনো কাম করলা? জোয়ান নাতিনের লগে একটু দুঃখে সুখের আলাপ করতে গেছে। জোয়ান নাতিন কচি বেরেন, নানা দুঃখ সুখটা সুন্দর মতন বুঝবো সেই হিসাব করে আর কি একটু দুঃখে সুখের আলাপ করতে গেছে। নানি আবার যে সুমকা জোয়ান ছিল তখন আবার নানির কথা ভাল লাগতো। নানির কথা মুখ দিয়া যখন বার করতো, ইশাল্লাহ গো, একেবারে নানি মুখ দিয়া কথা কয় না জানি প্রতিটা কথার আওয়াজে শরবত খাবায়, চিনি আর লেবু দিয়া শরবত খাবায় এমন মনে হয়েছে। কিন্তু এখন বয়স হয়ে গেছে গা, না এখন আর ভাল লাগে না, তাম্মা লাগে, কথা সুন্দর লাগে যে 400 ডিগ্রি জড়াইয়া পড়ে। বুড়া মানুষের কথাই তো বুঝেন, কেমন গুন্দাল্লা কথা, এইটা শুনতে ভাল লাগে। আর এইটা মানুষের লগে দুঃখ সুখ শেয়ার করন যায় ঠিকঠাক মতন। এই হিসাবে আর কি নানা নাতিনেরে চুজ করছে নিজের দুঃখ সুখ শেয়ার করণের লিগা, নিজের দুঃখে সুখের কথা শেয়ার করণের লিগা নাতিনেরে আলাদাভাবে চয়েস করছে আর কি। ভাবছে যে এই নাতিনটার লগে কথা কইয়া আমার মনের দুঃখ সুখ গুলা একটু আলগা করি। মানুষের মনে কত রকমের দুঃখ থাকে না, মানুষের মনে কত রকমের কষ্ট থাকে না, অনেক কষ্ট থাকে এই বয়সে। বুড়া বয়স হইলে একটু বয়স হইয়া গেলাগা, চুলমুল ফাইকা গেলাগা, একটা কষ্ট জমা হয়, অনেক বড় ধরনের একটা কষ্ট জমা হয়। ওই কষ্টটা একটু নাতিনের লগে শেয়ার করতে গেছে। তাও তোরা শেষ বয়সে শেষ কাটালে নানারে একটু শান্তি মতন দুঃখ সুখ শেয়ার করতে দিলি না? ক্যাডারে একেবারে ভিডিও করে একেবারে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবের মধ্যে ছাইরা দিছত। হ্যাঁ, এটা কাম করছত শেষ বয়সে, কত কিছুই তো মনে কয়, কত রকম আনন্দ উৎসব কত মনে কয় না? মানুষের মনের ভিতরে দুঃখ সুখ থাকতেই পারে, একটু কারো সাথে শেয়ার করলে একটু মনটা হালকা হয়। নানায় হালকা করতে গেছে, তারপরও দিন শেষে দেখা গেছে
নানার চুল দাড়ি ইয়া হইলে কি হইব, ফাঁক না হইলে কি হইব? আল্লাহর মতে এমনি উপরে দিয়া বুলে ফাঁকা গেছে, এটা বুলে ফাঁকা গেছে, চুল দাড়ি যেটা আছে তা বুলে ফাঁকা গেছে, কিন্তু নানা এখনো জোয়ান 16 বছরের যুবক ছেলে নানা। উপরে দিয়া খালি চামড়া টামড়া বইটা গেছে, একটু বুড়ার দাগ দিছে, কিন্তু আসলে নানার মনটা একেবারে 16 বছরের যুবক ছেলের মনের মতন। এখনো নানার মন কিন্তু বুড়ো হয় না, নানার মন জোয়ান হয়ে গেছে গা। কিন্তু শেষ পর্যন্ত এই জোয়ান কাল্লা মনে দুঃখ কষ্ট শেয়ার করার মতো একটা মানুষ আছে নানি। কিন্তু নানি তো বুড়া হয়ে গেছে, নানির মন বুড়া হয়ে গেছে, নানি বুঝার মতন ক্ষমতা নাই, নানির কাছে বুঝার মতো ক্ষমতা নাই এই দুঃখ কষ্ট। এই কারণে জোয়ান নাতিনের কাছে শেয়ার করতে গেছে, তাও তোরা ঠিক মতন শান্তি মতন শেয়ার করতে দিলি না, তোরা এটা কাম করছ। ও হেতা বলা আবার জমাতের এমপি। হ্যাঁ, আমি আগে জানতাম না, কিন্তু এই ভিডিও দেখার পর মানে জানতে পারলাম।